অত্যাচার কেন করবে? একটা মেয়েকে বলে একটা মেয়ে কার সন্তান সে ভালো করে মানুষ করতে চায়, সে একটা জায়গায় পৌঁছে করে এরকম করবি? তাহলে ভারতবর্ষ আমরা বাঁচবো কি করে? আমরা মেয়েরা বাঁচবো কি করে? তাহলে বিপদ দেখতে হয়। আমরা মেয়েরা আমাদের বাড়ি কোথায়? সেগুলো তো ঠিক না। শিক্ষিত সেটা মানুষ সাধারণ মানুষ করবো নাকি? চাকদা থেকে 19 কিলোমিটার ভিতরে বনগা লাইন, ওখান থেকে আমি আসছি। আমি 5:30টার সময় এখানে এসেছি, এখনো পর্যন্ত কোনো খবর নেই, কোনো ঘর এখনো গেটও খুলিনি। আজকে আমার কেমোর ডেট, দ্বিতীয় কেমোর ডেট 12/8। আমার স্ত্রী ক্যান্সার রোগে আক্রান্ত। একদম খুবই কষ্ট হচ্ছে, না খেয়ে না দিয়ে। আমরা তো সে বনগাঁ থেকে এসেছি ভোরবেলা 3টে থেকে, এখন এসে এখন শুনছি বন্ধ। তাহলে আমাদের ফিরে যেতে হবে। এখন বনগা লাইনই বাড়ি। আজকে আমার ডাক্তার দেখানোর ডেট, এখন ফিরে যেতে হবে। কিন্তু এখানে এসে দেখছি যে আমার মানে এখনো গেটই খোলেনি। আমাদের খুব অসুবিধা। আমরা সকাল থেকে এখানে দাঁড়িয়ে রয়েছি, লাইন দিয়েছি, কিন্তু দরজা খোলেনি এখনো। ডাক্তারদের কোনো পাত্তাই নেই। এটা তো বাস্তব, এটা একজন ডাক্তারকে এরকম নৃশংসভাবে হত্যা করেছে, এটা তো বাস্তব কথা। কিন্তু তার জন্য তো মানে পাবলিক সাধারণ মানুষ তো এই ভুক্তভোগী হবেন না। তার মানে আপনারা বলতে যাচ্ছেন সরকারের গাফিলতির জন্য? সরকারের গাফিলতি নিশ্চয়ই 100 বার। এটা সরকারের প্রশাসনের গাফিলতি। একটা হসপিটালে এরকম ডাক্তারের একটা নৃশংসভাবে হত্যা হবে, এটা কেন হবে? সরকারের গাফিলতির জন্য। তার মানে আজকে সাধারণ মানুষ শুনেছি যে আমরা এটা বিচার চাই। আর এরকম একটা সঞ্জয় নামে যেই আমরা খবরে দেখেছি যে সে কেন ওখানে ঢুকতে পারবে, সেগুলো তো প্রশাসনও দেখবে। এইগুলো না করে সরকারের গাফিলতি না করে আমরা সাধারণ মানুষ কেন কষ্ট পাবো? আজকে প্রশাসনের গাফিলতির জন্য আজকে আপনারা হ্যারাসমেন্ট, এটাই সরকারের গাফিলতির জন্য। আমরা কেন ভাববো? তার জন্য তো আমরা রীতিমতো সবকিছু করছি। আমরা একটা মানুষ, যে গরিব মানুষ সারাদিন 100 টাকা ইনকাম করে, সেও একটা জিনিস কিন্তু ট্যাক্স দিয়ে কিনছে। তার জন্য দায়িত্ব তো সরকারের, প্রশাসনের। আপনি দেখুন ওই সিভিকের যে প্রোফাইল ব্যাকগ্রাউন্ড বেরিয়েছে, 4টে বিয়ে, 3টে বউ মারা গেছে, একটা বউ ক্যান্সারে। তাহলে সেই লোক সিভিকে কিভাবে আসে? যার ক্রাইম ব্যাকগ্রাউন্ড, সেই লোক সিভিকে কিভাবে? তার জন্য প্রশাসন দায়ী। আমরা তো তাদেরকে চাকরি দেয়নি, তার জন্য প্রশাসন দায়ী। এবার ডাক্তাররাও এটা করছে, আমরা তাদেরকে সমর্থন জানাই, কিন্তু আমরা এটাও অনুরোধ করছি যাতে সাধারণ মানুষ, আমরা যে এরকম দাঁড়িয়ে আছি, অনেকজন আসছে কষ্ট করে, যারা ক্যান্সার পেশেন্ট, যারা অনেক রকম ভাবে রোগে আক্রান্ত, তাদের দিকে মুখ তাকিয়ে একটু এই অনুরোধগুলো আমাদের যেন আপনারা রাখুন। This is a big crime and we want justice for this. We want justice for this. আস্থা পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার, এক ছাদের তলায় বিশিষ্ট চিকিৎসকদের চিকিৎসা পরিষেবা পেতে আজই আসুন আস্থা পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে। আমাদের ঠিকানা নোনা চন্দনপুকুর, চ্যাটার্জিপাড়া। আমাদের যোগাযোগ নম্বর 7003758330। फास्ट मूविंग वर्ल्ड में वही आगे है जिसके पास है स्पीड, जैसे मेघबाला ब्रॉडबैंड। सही स्पीड, सही पहचान। सो अगर कांस्टेंट फास्ट स्पीड चाहिए तो ले आइए मेघबाला ब्रॉडबैंड। নিউ শতরূপা ওয়ান স্টপ সলিউশন ফর ইওর স্মার্ট চয়েস। এখানে সকল প্রকার ব্র্যান্ডেড কোম্পানির টিভি, ফ্রিজ, মোবাইল, কম্পিউটার, ল্যাপটপ, সাউন্ড সিস্টেম এবং মোবাইল ও কম্পিউটার অ্যাক্সেসরিজ সঠিক মূল্যে বিক্রয় করা হয়। প্রতিটি কেনাকাটায় আকর্ষণীয় ছাড় এবং নিশ্চিত উপহার। ঠিকানা ইন্দ্রলোক, সোদপুর, কলকাতা 110 এবং মুরাকাটা, সোদপুর, কলকাতা 111। অনিমেষ সুজুকি, বিটি রোড, আগরপাড়া। মোটরসাইকেল মানে সুজুকি। মোটরসাইকেল সেল এবং সার্ভিস করানো হয় অত্যাধুনিক যন্ত্রের মাধ্যমে। এখানে অত্যাধুনিক মডেলের বিভিন্ন গাড়ি পাওয়া যায়। পাবেন সুজুকি হায়াবুসা, সুজুকি জিক্সার, সুজুকি বার্গম্যান, সুজুকি অ্যাক্সেস 125 এবং সাথে সার্ভিস সেন্টারের সমস্ত সুবিধা। আমাদের শাখা আগরপাড়া, ব্যারাকপুর ভিআইপি তে। সকলকে সাদর আমন্ত্রণ। ওম সাই ব্যাংকুয়েট অ্যান্ড গেস্ট হাউস। আপনার পরিবারের যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য আসুন ওম সাই ব্যাংকুয়েট অ্যান্ড গেস্ট হাউসে। এই অঞ্চলের সবচেয়ে বড় সেরা ব্যাংকুয়েট। সিজন টাইমের ভিড় এড়াতে এখনই বুকিং করুন। আমাদের ঠিকানা ডাক্তার গোপাল চ্যাটার্জি রোড, সোদপুর, গির্জা। আমাদের যোগাযোগ নম্বর 9051714263।